আমরা আগে যে সমাবেশগুলো করতাম কর্মচারীদের স্বার্থে, সেগুলো ছিল আমাদের এই নবম পে স্কেলের দাবিকে বাস্তবায়নের লক্ষ্যে। ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন, আলহামদুলিল্লাহ বর্তমান সরকার সেই পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন মহান সংসদে। কিন্তু আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি, যে দাবিগুলো নিয়ে আমরা কথা বলেছি, সেই দাবি আমরা কতটুকু এই পে স্কেলের মাধ্যমে পেলাম, সেখানে আজকে আমাদের প্রশ্ন, সেখানে আজকে আমাদের কথা। অনেক প্রত্যাশিত ছিল এই নবম পে স্কেল। দীর্ঘদিন এই পে স্কেলের জন্য আমরা রাজপথে কথা বলেছি, সভা করেছি, সেমিনার করেছি, অসংখ্যবার আমরা প্রধানমন্ত্রীর দপ্তরে কাগজ দিয়েছি, জেলা পরিষদে কাগজ দিয়েছি, অগণিত ভাবে আমরা সমস্ত সেক্টরে সবাই কিন্তু একটা দাবিতে আমরা কিন্তু দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে চলেছি। এত আন্দোলন সংগ্রামের পরে আপনারা জানেন, এর আগে দুটি সরকার অতিবাহিত হয়ে গেছে। সর্বশেষ আমাদের যে আজকে যে সরকার আছেন, যিনি সরকার প্রধান আছেন, আমাদের যে জনপ্রিয় নেতা, সবার আস্থাভাজন, সবার দুঃখের কথা শুনেন, সুখের কথা শুনেন, সুবিধা অসুবিধার কথা শুনে তাদের সমস্যার সমাধান দেন। আমরা বুক ভরে আশা নিয়েছিলাম আজকের প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান, আজকের প্রধানমন্ত্রী বাংলার আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, যার বুক অনেক বড়, যার মন ছিল অনেক বড়। আমরা তো সেই আশায় প্রত্যাশায় ছিলাম আমাদের এমন একজন প্রধানমন্ত্রী যিনি সবাইকে খুশি করে দিবেন, সবাইকে যে অভাব অনটন অবস্থার মধ্যে আমরা কর্মচারীরা দিন যাপন করছি, আমরা সে প্রত্যাশা ছিলাম যে আমাদের প্রধানমন্ত্রী আমাদের সেই দুঃখ দুর্দশার কথা চিন্তা করে ইনশাল্লাহ আমাদেরকে একটা চমৎকার পে স্কেল উপহার দিবেন। যাই দিয়েছেন পে স্কেল, যেভাবেই দিয়েছেন আমরা সেটাকে গ্রহণ করেছি। কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি, যেটা শুনতে পাচ্ছি, যে ধাপে ধাপে পে স্কেল দেওয়া হবে। সেই জন্য কিন্তু আমরা আন্দোলন করি নাই ধাপে ধাপে পে স্কেল নেওয়ার জন্য। আমরা তো প্রথম দিকে আন্দোলন করেছিলাম মহার্ঘভাতার জন্য। সেই মহার্ঘভাতাকে প্রণোদনা হিসেবে আমাদেরকে কিছু দেওয়া হলো, সেই প্রণোদনা নিয়ে আমরা চলতেছিলাম। এখন যদি পে স্কেল থেকে ধাপে ধাপে দেওয়া হয়, প্রথম ধাপে যদি অর্ধেক দেন, তারপরে যদি আমাদের সেই প্রণোদনা কেটে নেন, তাহলে কর্মচারীদের আর থাকে কিছুই তো থাকবে না সেখানে। শুধু নামই মাত্র একটা পে স্কেল বা হবে। বেতনের গড়িতে গিয়ে হিসাব করে দেখেন আসলে আমার আর কয় টাকা বাড়বে। বেতনের হিসাব যদি করি, তাহলে আমার বেতন আগে কয় টাকা পাইতাম, এই পে স্কেল দিলে 15% কাইটা নিলে হিসাব করে দেখেন আসলে আমরা কয় টাকা পাবো। মনে হচ্ছে পে স্কেল দিচ্ছি অনেক কিছু পাবো, কিন্তু আসলে তো আমরা কিছু পাচ্ছি না। সুতরাং আমাদের সর্বশেষ যে দাবি, সেটা হচ্ছে আমাদেরকে অন্তত শতভাগ বেসিক প্রথম দাবি দেন। এরপর যদি আপনাদের অর্থনৈতিক সমস্যা থাকে, অন্য কোনো সমস্যা থাকে, পরবর্তী বিষয়গুলো আমাদেরকে ধাপে ধাপে দিলেও আমরা হয়তো সহ্য করতে পারবো। কিন্তু প্রথম ধাপে বেসিক্যালি শতভাগ আমাদেরকে দেন, যেটা আমাদের সাধারণ কর্মচারীদের অত্যন্ত প্রয়োজন। সময় অত্যন্ত সংক্ষিপ্ত, অন্যান্য নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সবাইকে ধন্যবাদ জানাই এবং শতভাগ পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আমরা সহানুভূতি কামনা করছি। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ কাস্টম তৃতীয় শ্রেণীর কর্মচারী সমিতির সভাপতি। আপনাদের মাঝে এই বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সংগ্রামী ও নেতৃবৃন্দ, উপস্থিতবৃন্দ, আমাদের এই নবম পে স্কেল দীর্ঘদিনের দাবি। এই দাবি আমাদের বাস্তবায়ন শতভাগ এককালীন সময় দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আপনি অবগত আছেন বাংলাদেশের সাধারণ মানুষের কি চাহিদা, কি আকাঙ্ক্ষা আপনি বুঝতে পেরেছেন। দল বল নির্বিশেষে আপনাকে ভোট দিয়েছে, সরকারি কর্মচারী কর্মকর্তা আপনাকে ভোট দিয়েছে। জাতীয় নবম পে স্কেল আমাদের বাস্তবায়নের লক্ষ্যে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতির লক্ষ্যে আপনি বাস্তবায়ন করেছেন। কিন্তু আমাদের ক্ষুধার্ত পেটের জ্বালা নিবারণের ক্ষেত্রে আপনি আমাদের এই বাস্তবায়ন একত্রিতভাবে বাস্তবায়িত করবেন বলে আমরা ব্যক্ত করছি। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, অর্থমন্ত্রী মহোদয়, আপনারা জানেন, আপনারা সব বুঝেন, আপনারা আমাদের নবম পে স্কেল বাজারে ঘোষণা দিয়েছেন। তারপরে তা না করে অতি দ্রুত একসঙ্গে আমাদের নবম পে স্কেল একসঙ্গে দেওয়ার বাস্তবায়ন গেজেট পেশ করা হোক। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আপনি আমাদের আস্থাভাজন, আপনি আমাদের শ্রদ্ধাভাজন, আপনার প্রতি আমি বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, আপনি আমাদের কষ্ট বুঝেন বিদায় আপনি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের নবম পে স্কেল বাস্তবায়নের বিবেচনা করবেন। আপনি তা করেছেন। এটি দেশের একটি উন্নয়নের লক্ষণ।
আপনি যেভাবে বাস্তবায়ন দেশে ধারাবাহিকভাবে প্রতিশ্রুতি দিয়েছেন, সবগুলি বাস্তবায়ন করেছেন, আপনার প্রতি সত্যি বাংলাদেশ কৃতজ্ঞ। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আমি বেশি কিছু বলতে চাই না, আপনি জানেন, সবকিছু বুঝেন। আমাদের এই আমরা সাধারণ ক্ষুদ্র কর্মচারী, আমাদেরকে জোরে ধাক্কা দিবেন না, আমরা ব্যথা পাবো। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, বিনীত অনুরোধ, এই সংগঠনের পক্ষ থেকে আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনার কানে ইলেকট্রনিক্স মিডিয়া যারা আছেন, আপনারা আমাদের পক্ষে বিনয়ের সাথে আমাদের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের চাওয়া পাওয়ার বিষয়টি আপনারা মাননীয় সরকার কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন বলে আমার বক্তব্য এখানে আপনাদের মাঝে পেশ করছি। উপস্থিত সংগ্রামীয় যোদ্ধা, নবম পে স্কেল এর সংগ্রামীয় নেতৃবৃন্দ, আপনারা দীর্ঘ বছর ধরে অনেক কষ্ট করেছেন, রক্ত ঝরিয়েছেন, প্রধান উপদেষ্টা মহোদয়ের দপ্তরে গিয়েছেন। আমরা খালি থাল নিয়ে গেছি পেটের ক্ষুধার কারণে। আমরা ক্ষুধা নিবারণ তো দূরের কথা, আমরা রক্তাক্ত অবস্থায় সরকারি কর্মচারী হাসপাতালে আমিনুল ইসলাম সাহেবকে রক্তাক্ত করেছেন, আমাকে গ্রেপ্তার করেছেন। আমি সেই গ্রেপ্তারের মাধ্যম থেকে আপনাদের সহযোগিতায় ছুটে এসেছি। আমাদের ন্যায়ের দাবি বাস্তবায়ন এবং পরিপালন করা হোক এই সরকার। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আপনার বিনয়ের সাথে আমি এই সংবাদ সম্মেলনে জোরালো দাবি জানাচ্ছি। উপস্থিত সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের একটি চাওয়া, একত্রে আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন করা হোক, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে একত্রিত হয়েছি 1 জুলাই থেকে 2026 থেকে আমাদের জাতীয় নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। তাই বাংলার রাখাল রাজা, প্রযুক্তিগত বিদ্যার কারিগর, বাংলার প্রযুক্তির স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমাদের এই মঞ্চ থেকে আমরা অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। সাথে সাথে আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে, সারা বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে আপনাকে কিছু অনুরোধ ও আবেদন করতে চাই। অনুরোধ হচ্ছে যে আমাদেরকে এক ধাপে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। আমাদেরকে পূর্বের প্রত্যাহারকৃত 3টি টাইম স্কেল ফেরত দিতে হবে। আমাদের 20 বছরে পূর্ণ হলে আমাদের পূর্ণ পেনশনে যাওয়ার সুযোগ চালু করতে হবে। আমাদের সকল ব্লক পোস্ট বাতিল করে যোগ্যতার ভিত্তিতে এসিআর এর মাধ্যমে প্রমোশনের ব্যবস্থা করতে হবে। সংগ্রামী ভাই বোনেরা, আমরা যারা সরকারের গোলাম, আমরা যারা সরকারের কর্মচারী, আমরা যারা সরকারের দিনরাত পরিশ্রম করে সরকারের ইট পাথরে আমাদের ঘাম লেগে আছে, আমরা চাই আমাদের অর্থনৈতিক নিশ্চয়তা, আমরা চাই আমাদের অর্থনৈতিক মুক্তি। এই অর্থনৈতিক মুক্তি আমাদেরকে করে দিতে হবে, আর এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা রাষ্ট্রের দায়িত্ব। এই রাষ্ট্রের দায়িত্ব যদি সঠিকভাবে পালন না হয়, আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীরা মানসিক, আর্থিক এবং শারীরিকভাবে দুর্বল থাকি। আমরা এই টেনশন নিয়ে আমরা সঠিকভাবে রাষ্ট্রের কর্ম পরিচালনা করতে পারি না। তাই আমরা চাচ্ছি যে আমাদের নবম পে স্কেল মিনিমাম একসাথে বাস্তবায়ন করে আমাদেরকে উপহার দিবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।